جديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি গোটা বিশ্বের মুসলিমদেরকে বাইতুল্লাহিল হারামের হজ সম্পন্ন করার এবং আপন আপন এলাকায় ঈদুল আযহা সম্পন্ন করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, যুলহজ্জা মাসের শুরু থেকেই 13 তারিখ পর্যন্ত প্রতিটি মুসলিম যে যেখানেই থাকুক না কেন, তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত ছিল বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই ছিল সেই সময়ের জন্য বেশি বেশি পাঠ করাই আল্লাহর প্রিয় একটি ইবাদত। পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, এই তাকবীর স্মরণ করে দিচ্ছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, মহত্ব ও একত্বের বিষয়। ঠিক একইভাবে রমাদান মাসের পরেই শাওয়াল মাসের শুরু থেকে এই যুলহজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত গোটা বিশ্বের মুসলিমদের জন্য আরেকটি আন্তর্জাতিক ইবাদত হলো হজ্জ বাইতুল্লাহিল হারাম। যে যেখান থেকেই হোক না কেন, সকলেই এক আওয়াজে বাইতুল্লাহর দিকে ছুটেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক মুক্ত করা, নিজেকে শিরক মুক্ত করা, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, এই হজ এবং এই ঈদুল আযহা দুটোই যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে একজন মুসলিমের মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ হজ করে আসবেন, তার কোনোই মূল্য নেই যদি সেই হজ শিরক মুক্ত না হয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি গরু বা আরো দামি উট ক্রয় করে কোরবানি দেবেন, তার কোনোই মূল্য নেই যদি সেই কোরবানি শিরক মুক্ত না হয়। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং গোটা বিশ্বের মুসলিমকে একদিকে হজ, অপরদিকে ঈদুল আযহা, এই কোরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে সেই তাওহীদের কথা।
সত্যি আপনি সৌভাগ্যবান। আহলুল হাদিসেরা তো তারাই যারা জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাওহীদের গুরুত্ব, জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে শিরক মুক্ত হওয়ার গুরুত্ব। মূলত সকল নবী রাসূলের মূল মিশন, মূল ভিশন, মূল দাওয়াত ছিল এটাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলদের মূল দায়িত্ব ছিল দুটি। প্রথম, তারা তাদের জাতিকে, তাদের কওমকে নির্দেশনা দেবে, পথ দেখাবে, আনি আবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ভিন্ন কারো নয়। সিজদা হবে একমাত্র আল্লাহর, আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আত্মসমর্পণ হবে একমাত্র আল্লাহর কাছে, আবেদন নিবেদন হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই ছিল সকল নবী রাসূলদের প্রথম বিষয়, দাওয়াতের মূল বিষয়। ওয়াজতানিবুত তাগুত, যাতে আমার ঈমান ঠিক রাখতে পারি, আমার তাওহীদ ঠিক রাখতে পারি, এজন্য দ্বিতীয় বিষয় ছিল ওয়াজতানিবুত তাগুত। তারা তাদের জাতিকে নির্দেশ দিয়েছেন, তোমরা সকল প্রকার শিরক, কুফর ও তাগুত থেকে বিরত থাকো। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যিই আজকে বাইতুল্লাহিল হারামের সেই হজ, আপনি কোন দলের, কোন পেশার, কোন নেশার, কোন ভাষার, কোন বর্ণের, কোন গোত্রের, কোনো পার্থক্য নেই। সবাই, প্রতিটি পুরুষ মাত্রই একই পোশাক পরে লব্বাইক লব্বাইক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেই শিরক মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে সকলেই একইভাবে ছুটেছে। সত্যিই যদি ওই তাওহীদের শিক্ষা নিয়ে গোটা বিশ্বে সেই হাজী সাহেবেরা ফিরতেন এবং তাদের নিজেদের কওমকে সেভাবে গড়ে তুলতে পারতেন, তাহলে আজকে গোটা বিশ্বই তাওহীদের উপরে এবং শিরক মুক্ত হয়ে যেত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সেই হজ বহু শিক্ষা দেয় আমাদের। তার মাঝে বড় শিক্ষা হলো আমাদেরকে তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, সকল প্রকার শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কারণ জান্নাত তাওহীদ ছাড়া সম্ভব নয়, জান্নাত শিরকে লিপ্ত হলে সম্ভব নয়। জাহান্নাম থেকে বাঁচা তাওহীদ ছাড়া সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচা শিরক মুক্ত হওয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই জান্নাতের চিন্তায় আপনি রাত দিন অতিবাহিত করছেন, সেই জান্নাত আল্লাহ হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি এত কষ্ট করছেন, সেই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। সুতরাং আজকে গোটা বিশ্বের মুসলিমকে এই হজ্জ বাইতুল্লাহিল হারাম শিক্ষা দিচ্ছে সেই তাওহীদের, শিক্ষা দিচ্ছে সেই শিরক মুক্ত হওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে ঈদুল আযহা কাছাকাছি, একই সাথে আরেকটি ইবাদত। যাদের সুযোগ হবে বাইতুল্লাহ যাওয়া, তারা হজ পালন করবেন, আর যাদের সুযোগ নেই বলতে যাওয়া হবে না যাদের, তারা আপন আপন এলাকায় ঈদুল আযহা পালন করি। সেই ঈদুল আযহা একই শিক্ষা দেয়, এই কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, হবে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কোনো বাবার নয়, কোনো গাউস কুতুব নয়, কোনো আউলিয়া নয়,
কোনো বুজুর্গ নয়, কোনো পীর মাশায়েখ নয়, কোনো দরগা নয়। কোরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো তোমার রবের জন্য এবং কোরবানি করো তোমার রবের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, লানত হলো তার উপরে যে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবানি করে থাকে। সাহাবীদের থেকে সহিহ সনদে প্রমাণিত, বলছেন যে একটি মাছের কারণে দাখালাল নার, একজন মানুষ জাহান্নামে প্রবেশ করে, আবার একটি মাছের কারণে একজন মানুষ জান্নাতে প্রবেশ করে। তা কিভাবে ব্যাখ্যা দিলেন, কোন এক কওম জাতির একটা প্রতিমা ছিল, সেই প্রতিমা পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেই যেত তাকে বলা হতো এই প্রতিমার জন্য কিছু কোরবানি করো। যদি কোরবানি করত তাকে নিরাপদে ছেড়ে দেওয়া হতো, যদি কোরবানি না করত তাহলে তাকে হত্যা করা হতো। তো দুজন মানুষ অতিক্রম করলেন, একজনকে বলা হলো তুমি কিছু কোরবানি করো। তিনি বললেন, আমার কাছে নেই কিছু কোরবানি করার মতো, কি কোরবানি করব আমি? তারা বললেন, কাররিবু ওয়ালাউ যুবাবা, যদি একটা মাছিও হয় তুমি সেই মাছিটা ধরে এখানে উৎসর্গ করে যাও। তাদের কথায় তিনি তাই করলেন, মাছি ধরে সেখানে উৎসর্গ করে গেলেন, উৎসর্গ করলেন, তারা তার রাস্তা ছেড়ে দিল। হাদিসে বলা হলো, দাখালান নারা ফি যুবাবিন, একটি মাছির কারণে সে জাহান্নামী হয়ে গেল। নাউযুবিল্লাহ। একটি মাছির কারণে মানে একটা উট যেমন যতই বড় হোক শুধু আল্লাহ ছাড়া অন্য জন্য উৎসর্গ হতে পারে না, একটি ছোট্ট মাছি বা মশা বা পিপিলিকা এটাও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উৎসর্গ হতে পারে না। তাই এটি একটি প্রকাশ্য শিরক। সে ব্যক্তি রাস্তা ছেড়ে দেওয়া হলো, তিনি চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি তিনি আসলেন, তাকেও একইভাবে বলা হলো, কাররিবু ওয়ালাউ যুবাবা, তুমি এখানে কিছু কোরবানি করো, উৎসর্গ করো, যদিও একটি মাছিও হয় সেটি করো। তিনি জবাব দিলেন ডাইরেক্ট, তিনি বললেন, না, হতে পারে না, আমি আমার জীবনে এক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু কোরবানি উৎসর্গ করি না, সেই আল্লাহ ছাড়া আমি কারো জন্য করতে পারি না, একটি মাছিও যদি হয় তাও করতে পারি না। ফাকাতালুহু, তারা তাকে হত্যা করলো। হাদিসে বলা হলো, দাখালাল জান্নাত ফি যুবাবিন, ওই ব্যক্তি একটি মাছিও সে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যখন করবে না বলে অটল থাকলো তার সেই ঈমানি তাওহীদি চেতনার উপরে, দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় সেই তাওহীদের কথা। আজকে আফসোস করে বলতে হয়, বিশেষ করে ভারত উপমহাদেশে আমাদের এমন অবস্থা, বিশেষ করে আমাদের দেশের সেই দক্ষিণবঙ্গের এমন অবস্থা, কোরবানির সময় যত গুরুত্ব দিয়ে কোরবানির পশু ক্রয় করা হয়, তার চেয়ে তাদের বাবাদের যখন অরস এবং দরগায় মেলা হয় সেখানে আরো বেশি গুরুত্ব দিয়ে উট বলেন, গরু বলেন, আরো কত কিছু সেখানে নিয়ে যাওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম এই ঈদুল আযহা থেকে তার শিক্ষা নেওয়া উচিত যে এই কুরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, বলো তুমি এই স্বীকৃতি দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, এমনকি আমার জীবন মরণ সব কিছু একমাত্র গোটা বিশ্বের যিনি প্রতিপালক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যই
তিনি কে? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরিক নেই। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ্জ বাইতুল্লাহ থেকে এবং এই ঈদুল আজহা থেকে যেন আমরা সেই তাওহীদের শিক্ষা নিয়ে শিরক মুক্ত হয়ে নিজেদের জীবনকে জান্নাতি হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, হজ্জ বাইতুল্লাহিল হারাম ও ঈদুল আজহা থেকে আরেকটি শিক্ষা আমরা একটু স্মরণ করি। গোটা বিশ্বের মুসলিম যে যেখানেই থাকুক না কেন, এই হজ্জ বাইতুল্লাহিল হারাম তাকে আন্তর্জাতিকভাবে মুসলিমেরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে সেই ঐক্যের শিক্ষা দিচ্ছে। ঈদুল আজহা যে যেখানেই থাকুক না কেন, এই ঈদুল আজহা সেই ঐক্য, আনন্দের, সংহতির শিক্ষা দিচ্ছে। কে কোন গোত্রের, কে কোন বর্ণের, কে কোন স্তরের, কে কোন ভাষার, কোনো ভেদাভেদ নেই। সবাইকে এক প্রান্তে, এক মাঠে ঐক্যবদ্ধ হতেই হবে। বলার সুযোগ নাই তুমি আফ্রিকার কালো মানুষ, আমি ইউরোপের ফর্সা মানুষ, কোনো সুযোগ নেই। আফ্রিকার কালো মানুষ হলেও আপনার পাশে গিয়ে দাঁড়াবে, ইউরোপের ফর্সা মানুষ হলেও আপনার কাছে গিয়ে দাঁড়াবে, সেই হাই ক্লাসের মানুষ হলেও তার কাছে নিম্ন ক্লাসের মানুষ কাছে দাঁড়াবে। কারো কোনো বলার সুযোগ নেই তুমি দূর হয়ে যাও, তোমার সাথে আমার ঐক্য হতে পারে না, তোমার সাথে আমার উঠা বসা হতে পারে না। আল্লাহু আকবার। এই হজ্জ বাইতুল্লাহিল হারাম গোটা বিশ্বের মানুষকে, মুসলিমকে আজকে সেই ঐক্যের শিক্ষা দিচ্ছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে নানান চিন্তা, হয় ক্ষমতার লোভ, হয় পদের লোভ, হয় ভিন্ন চিন্তা, হয় আরো অন্য কিছু, সেগুলি মুসলিমদের ঐক্যকে নষ্ট করে দিচ্ছে। সেটি হতে পারে রাজনৈতিক কারণ, হতে পারে আরো অন্য কারণ, সবগুলি এই মুসলিমদের ঐক্যকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো শক্তভাবে। দ্বিতীয় নির্দেশ দিলেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন বিভক্ত হইও না। তৃতীয় কথা স্মরণ করে দিলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর সেই নিয়ামত। তোমরা যখন অমুসলিম ছিলে, একজন আরেকজনকে দেখতে পারতে না, একজন আরেকজনকে মেনে নিতে পারতে না, একজন আরেকজনের কাছে যেতে পারতে না, একজন আরেকজনের কাছে স্থান দিতে না। কিন্তু ইসলাম তোমাদের ভিতরে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে ভাই ভাই হিসাবে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত ইসলাম শিক্ষা দেয়। বর্ণের কোনো ভেদাভেদ নেই, গোত্রের কোনো ভেদাভেদ নেই, ভাষার কোনো ভেদাভেদ নেই, গোত্রের কোনো ভেদাভেদ নেই, স্তরের কোনো ভেদাভেদ নেই। লক্ষ্য করুন ইসলাম এই ঐক্যের শিক্ষাটা কিভাবে দেয়। ইসলাম এই ঐক্যের শিক্ষা দেয় প্রতিদিন 5 বার, প্রতিদিন 5 বার। আপনি বলতে পারবেন না আমি একজন এমপি মন্ত্রী লেভেলের, আমার কাছে এসে কাতারে আরেকজন শ্রমিক বা একজন ভ্যান চালক এসে আমার পাশে দাঁড়াবে, এটা তো হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি হৃদ্যতা, কি আন্তরিকতা, কি ঐক্যের শিক্ষা দিয়েছে। হন আপনি প্রেসিডেন্ট, হন আপনি আরো কিছু,
হন আপনি বহু সম্পদের মালিক, কিন্তু যখন আপনি মসজিদে আসবেন, কাতারে কারো কোনো পার্থক্য নেই। কাতারে পার্থক্য শুধু এই যে আগে আসবে তার আগে সুযোগ রয়েছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই, না আরব আজমের, না ধনী গরিবের, না শিক্ষিত অশিক্ষিত, না আলেম সাধারণ, কোনো পার্থক্য নেই, সবাই সমান। সুবহানাল্লাহ। ইসলামে এই হৃদ্যতা, এই আন্তরিকতা, এই ভ্রাতৃত্বতা, এই ঐক্যবদ্ধের শিক্ষা দিচ্ছে। একবার দুইবার নয়, আপনি যদি পুরুষ হন প্রতিদিন 5 বার আপনাকে জামায়াতের সাথে, মানে কি একাকী নয়, বিচ্ছিন্ন নয়, ছোটাছুটি নয়, ঐক্যবদ্ধ হয়ে আপনাকে প্রতিদিন 5 বার সালাত আদায় করতে হবে। এটি হলো দৈনন্দিন। সাপ্তাহিক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আজকে জুমার দিন, অন্যদিন আপনার সুযোগ রয়েছে। বংশাল মসজিদে, বড় মসজিদের জামাতে অংশগ্রহণ করতে পারলেন না, অসুবিধা নেই, পার্শ্বের মসজিদেও আপনি করতে পারেন। তাও পারলেন না, অসুবিধা নেই, আপনার অফিসে হয়তো জামাতের ব্যবস্থা রয়েছে, সেখানেও আদায় করলে আজান দিয়ে আপনার জামাতের সাথে সালাত হয়ে যাবে। কিন্তু জুমার দিন এই সুযোগ নেই, কোনো ওয়াক্তে মসজিদেও সুযোগ নেই, কোনো অফিস আদালতেও সুযোগ নেই। আপনাকে ছুটে আসতে হবে, যেখানেই থাকুন না কেন, কোনো জামে মসজিদে এসে পুরুষ হলে আপনার জন্য অপরিহার্য জুমার সালাত আদায় করতেই হবে। সুবহানাল্লাহ। এই সাপ্তাহিক একটা মিলন মেলা, সাপ্তাহিক একটা ঈদ, সাপ্তাহিক একটা ঐক্যের সবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। এটি সাপ্তাহিক। এরপরে আসুন বার্ষিক কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটি জুমার চেয়ে আরো বেশি। জুমায় সাধারণত এক মসজিদের মুসল্লিরাই থাকে, কিন্তু সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাত আদায় হবে মাঠে। আর সেখানে যত একাধিক মসজিদ মিলে ঐক্যবদ্ধ হবে, ততই সেটি ইসলামের একটি গুরুত্ব ও তাৎপর্য সেখানে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই ঐক্যের কথা আপনাকে ভাবতে হবে। নিজের সামান্য কোনো বিষয়ের কারণে, নিজের কোনো চিন্তার কারণে আপনি যদি এই ঐক্য নষ্ট করেন অথবা এই ঐক্য থেকে দূরে সরে থাকেন, মনে রাখবেন আপনাকে হয়তো কেউ জিজ্ঞাসা নাও করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু উযরুহা ওয়া মান আমিলা বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামে একটি ভালো কাজ সর্বপ্রথম চালু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় তো তাকে দেবেন, কিন্তু তাকে লক্ষ্য করে যতজন এই ভালো কাজে সম্পৃক্ত হয়ে যত তারা সওয়াব লাভ করবে, সবারই সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই ভালো কাজটা শুরু করেছেন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, বাংলার বুকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আহলুল হাদিসদেরকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই 1946 সালে এক প্ল্যাটফর্মে সমবেত করেছেন। সেই ঐক্য চলছে। যত আপনি সেই ঐক্যে আরো সম্পৃক্ত হবেন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেমন এই মর্যাদা লাভ করেছেন, আপনিও সেই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। অপরপক্ষে ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু উযরুহা ওয়া মান আমিলা বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামে একটি খারাপ কাজ শুরু করবে, ইসলামে নিষিদ্ধ কাজ, এটি সর্বপ্রথম যে শুরু করবে, এ কারণে তিনি তো অপরাধী হবেন। যতজন পরবর্তীতে ওই খারাপ কাজে তাকে দেখা দেখি যুক্ত হবে, সম্পৃক্ত হবে, হয়ে যত অপরাধী হবে, সকলের সমান অপরাধ যিনি শুরু করেছেন তাকে গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহ। ইসলাম যেমন ভালোর ভালো, তেমন মন্দের মন্দ। আপনি ভালো কাজে এগিয়ে যাবেন,
শুধু একাই নয়, আপনার পিছনে যতজন ছুটবে ততজনের আপনি সওয়াব লাভ করবেন, আল্লাহ আপনাকে এই মর্যাদা দেবেন। অপর পক্ষে আপনি খারাপ কাজ একটি শুরু করবেন, আপনি একাই নয়, যতজন আপনার সাথে সম্পৃক্ত হবে সকলের অপরাধগুলি আপনাকে ভোগ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে স্মরণ করে দিতে চাই এই হজ্জ বাইতুল্লাহিল হারাম, যা গোটা মুসলিম বিশ্বের একটি আন্তর্জাতিক মিলন মেলা, আন্তর্জাতিক মিলন মেলা। আর সেই ঈদুল আজহা, এটি হলো লোকাল বার্ষিক মিলন মেলা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় সত্যি কতই না একটা আনন্দ হয়, কতই না একটা। মসজিদে আপনি সালাত আদায় করবেন, এখানেও করছেন বটে, কিন্তু সেই আনন্দ অতটা পাওয়া যায় না। আপনি ঈদের মাঠে যখন আপনি যাবেন, সম্মিলিতভাবে আরো বেশি মানুষকে নিয়ে পড়বেন, তখন যে আনন্দ, সেই আনন্দ মসজিদে যথেষ্ট সমান নয়। এজন্য ইসলামের সুন্নাহই হলো ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা, এটি হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা না হলে কখনো বাদ দেননি। ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ। সমস্যা, মাঠে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই, অসুবিধা নেই, আপনার বিকল্প পথ রয়েছে। কিন্তু মাঠে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকা সত্ত্বেও যদি আপনি বিকল্প পথ বেছে নেন, তাহলে আহলুল হাদিস হিসাবে আপনি সুন্নাহ অনুযায়ী কখনোই কাজ করলেন না। আল্লাহ আমাদের সকলকে এই হজ্জ বাইতুল্লাহিল হারাম থেকে এবং ঈদুল আজহা থেকে ঐক্যের সবক নিয়ে আমরা যারা তাওহীদ ও সুন্নাহর অনুসারী, ভুল বুঝাবুঝি না করে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা প্রদর্শন করে আরো সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মানুষ মাত্র, ভুল হতে পারে, অসম্ভব কিছুই নয়। আমি মানুষ, ফেরেশতা নয়, আমারও ভুল হতে পারে, কিন্তু ভুলের সংশোধন রয়েছে। কিন্তু আমি যদি ভুল করি তাই বলে খুতবা দেওয়াই বাদ দিয়ে দিব, সালাত পড়াই বাদ দিয়ে দিব, এটা তো নয়, এটা সমাধানের পথ নয়। আমাকে সমাধানের পথ নিয়ে আসতে হবে, সংশোধনের পথ নিয়ে আসতে হবে, আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু ঐক্যের বিকল্প নেই। আল্লাহ আমাদের গোটা বাংলাদেশে, শুধু এই ঢাকা রাজধানীর বুকে নয়, শুধু 7 মহল্লা নয়, গোটা বাংলাদেশে আহলুল হাদিসদের তাওহীদ ও সুন্নাহর পথে যেন আমরা আরো ঐক্যবদ্ধ ও মজবুত হতে পারি, পরস্পরে ভালোবাসা, ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين